এটি একটি বড়ই মজার গল্প এবং আপনার জন্য এটা জানা খুব জরুরি। একদিন এক ইংরেজ ফৌজির সঙ্গে এক ঘোড়ার গাড়িওয়ালার ঝগড়া এত বাড়ল যে ইংরেজ ফৌজি তাকে এক চর মেরে বসলো। ঘোড়া গাড়িওয়ালার জবাবে ইংরেজকে এক জোরালো চর দিল। চর খেয়ে ইংরেজ সৈনিক আর কিছু বলল না। সে ফিরে গেল নিজের ব্যাটালিয়নে এবং তার সিনিয়র অফিসারকে রিপোর্ট দিল যে লোকটিকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হোক। কিন্তু সিনিয়র অফিসার তাকে নিষেধ করলেন, বরং বলল, তুমি ফিরে যাও, তার কাছে ক্ষমা চাও এবং তাকে 50,000 টাকা দিয়ে আসো। তখন 50,000 টাকা ছিল এক বিরাট অঙ্ক। তবুও জুনিয়র অফিসার সিনিয়রের হুকুম মেনে নিল, ফিরে গিয়ে ঘোড়া গাড়িওয়ালার কাছে ক্ষমা চাইলো এবং টাকা দিয়ে এলো। এত টাকা পাওয়ার পর ঘোড়া গাড়িওয়ালার ঘরে সুখ সমৃদ্ধি চলে এলো। সে ঘোড়া গাড়ি চালানো ছেড়ে দিল, ব্যবসা শুরু করলো, বাড়ি কিনলো, নিজের নিরাপত্তার জন্য দারোয়ান রাখলো। 1-2 বছর কেটে গেল। এরপর একদিন সেই সিনিয়র অফিসার জুনিয়রকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, মনে আছে সেই লোকটি তোমাকে চর মেরেছিল? এখন সময় এসেছে, তুমি বাজারে গিয়ে তাকে চর মেরে আসো। জুনিয়র অফিসার বলল, আপনার কি মনে হয় আজ যদি আমি তাকে চর মারি সে চুপ করে সহ্য করবে? তার তো এখন পাহারাদারও আছে। সিনিয়র অফিসার বললেন, যেমন বলছি তেমনই করো। এরপরে ইংরেজ অফিসার গেল সেই ঘোড়া গাড়িওয়ালার কাছে। সে এখন বিত্তশালী মানুষে পরিণত হয়েছে। ভরা বাজারে গিয়ে তাকে এক চর মারলো। গাড়িওয়ালা মাটিতে পড়ে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইংরেজ অফিসার খুশি হলো, মনে হলো তার প্রতিশোধ নেওয়া শেষ। ফিরে এসে সে সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করলো, আপনার কিভাবে জানা ছিল যে এবার সে আমাকে চর মারবে না? সিনিয়র অফিসার বলল, যখন প্রথমবার তুমি তাকে চর মেরেছিলে তার কাছে কিছুই ছিল না, শুধু ছিল তার ইজ্জত। আর সেই ইজ্জত বাঁচাতে গিয়েই সে তোমাকে চর মেরেছিল। কিন্তু যখন তুমি তাকে 50,000 টাকা দিলে আর সেই টাকাটা সে নিয়ে নিল, তখন তুমি তার ইজ্জতটাই কিনে নিলে। আর ইজ্জত হারানো মানুষ জীবনে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দেশগুলোর ঠিক এই হাল হয় যখন তারা দুনিয়ার অন্য দেশগুলোর কাছ থেকে বা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেয়। আর আমাদের ব্যক্তিগত জীবনেও তাই হয়। আর যখন আমরা কোনো নিকট আত্মীয়র অথবা বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা ধার নেই, তখন সে আত্মীয় যখন ইচ্ছা করে এমন জায়গায় চর মারে যেখানে আমরা কল্পনাও করি না। এই জন্য বলা হয়, চাও তার কাছ থেকে যে দেয় খুশি থেকে, আর তার কাছ থেকে ঋণ নিও না কখনো যে দিবে লজ্জা জনসম্মুখে।